ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো পরের সপ্তাহে বাজার কি হতে পারে, অনেকের ধারণা যে নেক্সট সপ্তাহে বাজার আরও কারেকশান দেবে, যেরকম ধরনের আজকে কারেকশান দিচ্ছে, যেরকম ধরনের মোমেন্টাম দেখিয়েছে মার্কেট আজকে। যদি আপনি মার্কেটকে দেখেন যে ব্যাঙ্ক নিফটির চার্ট আমি দেখছি এটা, তো নেক্সট উইকে কি আদৌ কারেকশান দেবে না মার্কেট ওপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, সেই নিয়েই এই ভিডিওর মধ্যে আলোচনা। ভিডিওটা অনেক বড় হবে আর ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখবেন আর বোঝার চেষ্টা করবেন মার্কেট কি সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। তো মার্কেটের আমি একটুখানি এটা 15 মিনিটের ক্যান্ডেলে চলে আসছি। 15 মিনিটের ক্যান্ডেলে মার্কেট কি সিচুয়েশন আমাদের দেখিয়েছে, কোন জায়গাটায় মার্কেট একটা জোন, মার্কেট তো আজকে একটা 53,000-এর লেভেল ক্রস করে গেছে মার্কেট আজকে। তো এই জোনটা থেকে মার্কেট এখান পর্যন্ত গেছে, এই লেভেলটা অবধি করে মার্কেট, কালকের ভিডিওতেও আমি বলেছিলাম মার্কেট কিন্তু রিটেস্ট করতে আসবে মার্কেট। তো দেখুন মার্কেট রীতিমতন কিন্তু মার্কেট ঠিকঠাক জায়গা মতন রিটেস্ট করতে এসছে। তো জোন কোনটা তৈরি করেছে, এই জোনটা। সিম্পল ব্যাপার হচ্ছে এটা, রিটেস্ট করেছে যেখান থেকে ব্রেকআউট দিয়েছিল মার্কেট, সেই ব্রেকআউট লেভেলটাকে আরেকবার রিটেস্ট করেছে এখানে। আরেকবার ড্র করছি, জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখান থেকে মার্কেট ব্রেকআউট করেছিল, সিম্পল ব্যাপার হচ্ছে এটা। এখান থেকে ব্রেকআউট করে মার্কেট এখানে আবার রিটেস্ট করতে এসেছিল। রিটেস্ট করার পরে তখন তো আমার যখন ব্রেকআউট করেছিল, এই লেভেলটাকে যখন আমি ব্রেকআউট করেছি, তখন কি হলো, মার্কেটের কাছে আমার এইটা নতুন রেজিস্ট্যান্স জোন হয়ে গেল আর এটা আমার সাপোর্ট জোন হয়ে গেল। তো আবার আমি সাপোর্টে রিটেস্ট করতে এলাম, রিটেস্ট করতে এসে মার্কেটকে আবার একটা প্রপারলি দেখুন রিটেস্ট করেই কিন্তু মার্কেট ওপরে উঠছে, ঠিক আছে। তো এই জায়গাটায় মার্কেট যখন এতখানি ওপরে উঠে গেছে, তো আজকে আমি একটা শর্টের মধ্যেও আপলোড করেছিলাম যে মার্কেট আরেকবার রিটেস্ট করতে আসবে, কালকের ভিডিওতেও বলেছিলাম রিটেস্ট করতে আসবে। তো কোন জোনটা পর্যন্ত রিটেস্ট করতে এসছে দেখুন, মার্কেট কিন্তু প্রপারলি রিটেস্ট করেছে এই জোনটা পর্যন্ত। আর এই জোনটা পর্যন্ত রিটেস্ট করে মার্কেট কিন্তু লাস্ট ক্যান্ডেলটা দিয়ে দেখুন কীরকম করেছে। এটা কিন্তু আবার একটা ক্যান্ডেলের ক্লোজিংটা দেখুন 52,342, এই জোন থেকে কিন্তু একটা বাইং চলে এসছে আমাদের মার্কেটে। এটা আমি 15 মিনিট ক্যান্ডেলে দেখছি কিন্তু। তো বাইং এসছে নিচের জায়গা থেকে বাইং এসছে বলেই নেই ক্যান্ডেলটা এখানে ইনফরমেশন দিয়েছে যে বডিটা একটুখানি বড় সাইজের আর উইকটা বডির থেকে একটুখানি স্লাইট বড়, ঠিক আছে। তো ডোজি ফরমেশন দিয়ে রেখেছে। তো ডোজি আমার কোথায় মেরেছে, ডোজি আমার সাপোর্টে মেরে রেখেছে, 15 মিনিটের সাপোর্টে মেরেছে ডোজি। দেখুন মার্কেট এক্স্যাক্ট যেই লেভেলটা থেকে ব্রেকআউট করেছে সেই লেভেলটা থেকেই আবার রিটেস্ট করে মার্কেট রিটেস্ট করতে এসছে। তো এটা কিন্তু খারাপ কোনো সাইন নয়। এবার আসি আমি 5 মিনিটের ক্যান্ডেলে। আমি একটা করে ক্যান্ডেল আপনাকে পুরো মান্থলি ক্যান্ডেল পর্যন্ত দেখাবো। ভিডিওটা সেই কারণেই বলছি, ভিডিওটা অনেকটাই বড় হবে, একটু ধৈর্য নিয়ে দেখবেন। তো মার্কেট 5 মিনিটের ক্যান্ডেলে কী ইনফরমেশান দিচ্ছে দেখুন। কেননা আমি ওই আগের রেজিস্ট্যান্স আর সাপোর্টগুলো সব কিছুই ডিলিট করে দিয়েছি, কারণ নেক্সট সপ্তাহ আসছে আমাদের সোমবার। তো সোমবারের জন্য সেগুলো নতুন করে ড্র করব, কিংবা আমি এখানেই লাইন টেনের লেভেলগুলোকে বলে দেবো। তো মার্কেটের সিচুয়েশান দেখুন, মার্কেট রিটেস্ট করেছে, যেরকম আমি ভিডিওতে কালকে বলেছিলাম যে মার্কেট কিন্তু রিটেস্ট করবে, রিটেস্ট করতে আসবে একবার। রিটেস্টটা কোথায় করেছে দেখুন, ঠিক এই জোনটায়, যেখানে 5 মিনিট ক্যান্ডেলেও আর 15 মিনিট ক্যান্ডেলেও আমি কিন্তু ইনফরমেশান কী পাচ্ছি যে মার্কেট রিটেস্ট করেছে। রিটেস্ট করে আমাকে একটা সাইন দিয়ে রেখেছে যে না, আমি ওঠার জন্য এখানে রিটেস্ট করেছি। রিটেস্ট করে দেখুন এখানে এটাকে কিন্তু আমি হ্যামার কনসিডার করব, যেহেতু আমার সাপোর্টে মেরেছে এটাকে আমি হ্যামার কনসিডার করব। তারপর মার্কেটের ক্লোজিংটা দেখুন, মার্কেটের ক্লোজিং কোথায় হচ্ছে, 52,342-এর লেভেল, এখানে ক্লোজিং। তো এটা 5 মিনিটের ক্যান্ডেলে দেখছি কিন্তু। তো ঘটনাটা হচ্ছে, এবার একটা জিনিস দেখুন আপনি, আমি সেম যেরকম 15 মিনিটের ক্যান্ডেলে দেখালাম আপনাকে, সেম প্যাটার্ন কিন্তু 5 মিনিটের ক্যান্ডেলেও ফরমেশান দিচ্ছে। এখান থেকে ব্রেকআউট, এই লেভেল থেকে ব্রেকআউট করে আবার রিটেস্ট করে আবার ব্রেকআউট, ঠিক আছে। এই লেভেলটা প্রথমে, আবার এই লেভেলটাকেও রিটেস্ট করেছে কিন্তু মার্কেট। দেখুন আপনি প্রপারলি এখান থেকে ব্রেকআউট দিয়েছে এতখানি অবধি, এখান থেকে এতখানি অবধি ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে একে রিটেস্ট করতে নিচে এসছে মার্কেট। রিটেস্ট করে এই লেভেলটাকে এবার নিজের সুইং হাইটাকে ব্রেকআউট করলো মার্কেট, ওকে।
তো সুইং হাইকে ব্রেকআউট করার পরে মার্কেট কিন্তু আবার রিটেস্ট করতে এলো। কোন জোনটা রিটেস্ট করতে এলো? তখন আবার এই জোনটা রিটেস্ট করতে এলো। কারণ কি? কারণ আমি যখন এই জায়গা থেকে ব্রেকআউট দিলাম, যখন আমি এখানে টাইম স্পেন্ড করছিলাম এই জায়গাতে, তখন এটা আমার রেজিস্ট্যান্স লেভেল ছিল। যখন আমি ব্রেকআউট দিলাম তখন এটা আমার সাপোর্ট লেভেল হয়ে গেল। এই লেভেলটা সাপোর্ট লেভেল হয়ে গেল, এখানে আমার রেজিস্ট্যান্স জোন এখানে চলে গেল। ঠিক আছে, তো এখান থেকে যখন আমি রিটেস্ট করতে আসছি, তার মানে কি বলবো, আমি সাপোর্টে রিটেস্ট করতে আসছি। তো এটা একটা প্রপার ইনফরমেশান। ঠিক আছে, মানে মার্কেটকে খুব সুন্দর মুভমেন্ট যাকে বলে, মানে ব্যাঙ্ক নিফটির মধ্যে চার্ট প্যাটার্ন এত সুন্দর করেছে ধারণার বাইরে। মার্কেটকে নিয়ে কিন্তু সেরকম কোনো মানে আশঙ্কাজনক অবস্থা যদি কেউ বলে থাকে, তা আমি তো অন্তত দেখতে পাচ্ছি না। এটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ, আপনার পয়েন্ট অফ ভিউ আলাদা হতেই পারে। আর আগে থেকে ডিসক্লাইমার দিয়ে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার নয়, আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। কোনো কল অ্যান্ড বাই টিপসের কোনো এটা রিকমেন্ডেশন নয়। ঠিক আছে, আমাদের গ্রুপটাও হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো প্রিমিয়াম নেই, এডুকেশনাল পারপাস। আর আমার চ্যানেলটাও মানে পুরোপুরি এডুকেশনাল পারপাস। তো আমি বলছি না যে আমি 100% মানে সঠিক মার্কেটের মধ্যে, কেউ 100% সঠিক হতে পারে না। তো কাম টু দ্য পয়েন্ট, তো যেহেতু আমার এই জায়গাটা সাপোর্ট ছিল, সাপোর্টটাকে রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার ব্রেকআউট দিল, তখন হয়ে গেল আমার এইটা সাপোর্ট আর এইটা রেজিস্ট্যান্স। তো এইখানে আবার সে রিটেস্ট করতে এলো কিন্তু এই জোনটাকে। দেখুন এই জোনটা আমি ড্র করে নিচ্ছি, এই জোনটা আমার সাপোর্ট জোন। রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার ব্রেকআউট করলো, তখন এই জোনটাই কিন্তু আবার সাপোর্ট নিল। এই জায়গাটা টাইম স্পেন্ড করলো, রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার একটা হাই লাগালো, হাই লাগিয়ে আবার সে রিটেস্ট করলো, এই জোনটাতেই রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার এই জোনের মধ্যেই ফেসে রইল মার্কেট। এই জোনটা তখন আমার তখন মানে যখন মার্কেট আমার এই লেভেলে ছিল আর এই লেভেলে ছিল, তখন আমার সাপোর্ট জোন ছিল এটা। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও বলেছি আমাদের। তো সাপোর্ট জোনকে যখন ব্রেক করে নিচের দিকে নামলো, ব্রেক করে তো নিচের দিকে নামলো, তখন আমার কোন জোনটা সাপোর্ট যেটা প্রিভিয়াস সাপোর্ট যেটা ছিল, মানে এটা একটা সাপোর্ট, এটা প্রথম সাপোর্ট ছিল, এটা দ্বিতীয় সাপোর্ট ছিল, এটা তৃতীয় সাপোর্ট ছিল। তো এই জোনটাকে কিন্তু মার্কেট রিটেস্ট করতে নামলো। দেখুন পুরো একদম জিনিসটা ক্লিয়ার আপনাদের চোখের সামনেই আছে। যদি কেউ একটু ভালো করে বোঝবার চেষ্টা করেন যে কীরকমভাবে মার্কেট গেছে, তো আপনি আপনার নিজের মোবাইলের ক্যান্ডেল বার করে দেখে নিতে পারেন মার্কেট কিন্তু এরকমভাবেই চলছে। তো রিটেস্ট করাটা খারাপ নয় মার্কেটের কাছে। মার্কেট 700-800 পয়েন্ট 500 পয়েন্ট যে রিটেস্ট করতে নামছে, এই রিটেস্টমেন্টটা কিন্তু খুব দরকার মার্কেটের কাছে। রিটেস্ট যতক্ষণ না করবে মার্কেট, ততক্ষণ কিন্তু মার্কেটের মধ্যে বাইং আসবে না। রিটেস্ট করাটা খুবই জরুরি। তো মার্কেট এখানে রিটেস্ট করলো, প্রপারলি রিটেস্ট করেছে 15 মিনিট 5 মিনিট দুটো বোথ সাইড ক্যান্ডেলে। দেখুন এখানে একটা প্রাইস অ্যাকশন কিন্তু আমাদের তৈরি করে রেখে দিয়ে গেছে মার্কেট, যে হ্যাঁ এখান থেকে আমি এগোবার জন্য আবার নতুনভাবে তৈরি হচ্ছি। তো দেখুন তৈরি হচ্ছি, এটা মনে হচ্ছে এখনও পর্যন্ত যে মার্কেট ওপর দিকে এখান থেকে একটা মুভ নিতে পারে আপসাইড। ঠিক আছে, মার্কেট এই জোনটায় আবার যাওয়ার সম্ভাবনা আছে। একটা মার্কেট যেরকমভাবে স্টকেজ ডাটা আপনি যদি দেখেন, তাহলে ডিআই এর আজকে বাইং আছে, ইন্ডেক্স ফিউচারও আজকে এফআই এর বাইং আছে, আর আপনি স্টক ফিউচারও এফআই এর বাইং আছে যদি ডাটা দেখেন। কিন্তু অপশনের রাইটিং যেটা আছে সেটা প্লাসের রাইটিং আছে। কিন্তু যদি এই হিসেব করে ডাটা দেখেন, ক্যালকুলেট করে দেখেন, তাহলে কিন্তু আমাদের মানে স্টকেজ ডাটা কিন্তু বুলিশ আছে, ইন্ডিয়া ভিক্সও কিন্তু ডাউনে আছে। তো আমার কাছে এক্সপেকটেশন থাকবে সোমবার দিন মার্কেটে ব্যাঙ্ক নিফটি একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে থাকবে। এটা তো হয়ে গেল 15 মিনিট চার্ট দেখেই আমি বলে দিলাম। ঠিক আছে, কারণ গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটা আমরা 5 মিনিট আর 15 মিনিট চার্ট দেখেই কিন্তু ডিসাইড করি। ঠিক আছে, তো সেই হিসেবে আর তার সাথে ডাটা দেখে ডিসাইড করি। আর আপনি দু প্রকারের মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে পারবেন। একটা হচ্ছে যদি আপনি অপশন চেন ডাটা দেখেন, সেখানেও আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। পুট সাইডে যদি আপনার দেখেন যে হ্যাঁ বিশাল পরিমাণে আপনার পুট সাইডে রাইটিং করা রয়েছে আপনার স্ট্রাইক প্রাইসের নিচে, মানে মার্কেট ধরুন 50,000-এর লেভেলে ট্রেড করছে, তার নিচেও আপনি 49,000-এর লেভেলে বিশাল পরিমাণে পুট রাইটিং হয়ে রয়েছে, সেটা আপনার সাপোর্ট জোন। আর যদি দেখেন 50,000-এর ওপরে 50,500-তে যদি কল রাইটিং হেভি পরিমাণে হয়ে রয়েছে, সেটা আপনার রেজিস্ট্যান্স জোন। সিম্পল ব্যাপার। আর আরেকটা মানে প্রসেস হচ্ছে আপনি ক্যান্ডেল দেখে চার্ট দেখে কিন্তু এখানে আপনি নিজের থেকেই রেজিস্ট্যান্স আর সাপোর্ট ড্র করতে পারবেন। তো এই জিনিসটাই আমি আপনাদের বোঝালাম 5 মিনিট আর 15 মিনিট ক্যান্ডেলে। এবার চলে আসবো একটুখানি এটাকে 1 ডে ক্যান্ডেলে দেখে নেবো। 1 ডে ক্যান্ডেলে কী ফরমেশন দিচ্ছে। তো মার্কেট দেখুন কালকে যেরকম আমি বলেছিলাম মার্কেট কিন্তু আপসাইড মুভমেন্ট দেবে, কিন্তু রিটেস্ট করতে আসবে। তো প্রপারলি দেখুন জোনটাকে রিটেস্ট করতে এসছে। মার্কেটের ক্লোজিং 52,342-এর ক্লোজিং। মার্কেট এখানে দেখুন একটা হাই দিয়েছে,
মার্কেট এখানে হাই দিয়েছে, মার্কেট সেই হাইটাকে আজকে ব্রেক করতে পারেনি, সেই হাইটাকে ব্রেক না করে মার্কেট কিন্তু এখান থেকে একটা মানে বিয়ারিশ ক্যান্ডেল ফরমেশান দিয়েছে। তো বিয়ারিশ ক্যান্ডেল যখন ফরমেশান দিয়েছে তখন লাস্ট মুভমেন্টে মার্কেট শেষ হওয়ার আগের মুভমেন্টে তখন দেখলাম 5 মিনিট আর 15 মিনিট ক্যান্ডেলে আপনি দেখছেন যে বাইং হতে শুরু করেছে, মানে সবেমাত্র শুরু করেছে, কিন্তু এই ক্যান্ডেলটার যে ক্লোজিং দিয়েছে এ রিটেস্ট করেছে, প্রপারভাবে মার্কেট রিটেস্ট করেছে, আর প্রপারলি রিটেস্ট করেছে বলেই মার্কেট কিন্তু মানে দেখুন মার্কেট সবসময় যে একতরফাভাবে ওপর দিকে যাবে সেটা কিন্তু একদমই ভুল। আচ্ছা, এবার আরেকটা লজিকে আসি আপনাদের সাথে। আজকে হচ্ছে 28 তারিখ, 29-30-এ মাস শেষ, পুরোপুরি 1 তারিখে আমাদের হচ্ছে মার্কেট চালু হচ্ছে। আর 1 তারিখে হচ্ছে 1 তারিখ থেকে 7 তারিখ অবধি আমাদের মার্কেটে ETF মিউচুয়াল ফান্ডের পয়সা কিন্তু লামসাম বলছি সরি মানে SIPর পয়সা ঢুকতে শুরু করে দেয়। তো মার্কেটকে নিয়ে আমি নেগেটিভ হব কী করে? এটাও তো একটা লজিক আছে না, যে যেহেতু মিউচুয়াল ফান্ডের পয়সা 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 7 তারিখের মধ্যে ঢোকে মার্কেটের মধ্যে ডিআইয়ের কাছ থেকে যে পয়সাটা, তার সাথে সাথে আমাদের ইন্ডিয়ান মার্কেটের রিটেল ইনভেস্টার এত অ্যাগ্রেসিভলি বাইং আসছে, মানে একটা ডিপে বাইং চলে আসছে, সেটা আপনাদের নতুন করে জানাবার কোনো দরকার বলে মনে করি না। সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন মার্কেটের মধ্যে যারা যারা কাজ করছেন। তো আমি এটাই বলবো, হয়তো মার্কেটকে এখনও এরকম আমার নিজস্ব ভিউ যদি জিজ্ঞেস করেন তাহলে আমি এটাই বলবো যে আমি হয়তো এখনও পর্যন্ত চাইছি যে মার্কেট আরেকটু ওপরে যাক, বাজেটের আগে আগে একটা ডিপ নিক মার্কেট, একটা বড় হেলদি কারেকশান দিক মার্কেট, হেলদি কারেকশান দিয়ে সেখানে একটা বাইং এসে বাজেটের সময়তে মার্কেট যেই সেক্টর ভালো ভালো ক্যাপেক্স পাবে সেই সেক্টরগুলোকে তুলে নিয়ে যাবে। তার সাথে সাথে কিছু মানে তার সাস্টেনেবল সেক্টর থাকে, মানে ধরুন আপনি যদি মানে ব্যাংকিং সেক্টর যদি ভালো ক্যাপেক্স পায় কিংবা এর পায়, তাহলে ব্যাংকিং সেক্টর ওঠা মানে তো পুরো দেশের সেক্টর ব্যাংকের ওপর ডিপেন্ড করে আমাদের, না? তো এই হচ্ছে ধারণা, এই হচ্ছে ঘটনা। মার্কেটের রিদম কিন্তু এখনও পর্যন্ত সুস্থ পরিবেশের মধ্যেই আছে, অসুস্থতার কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না। এটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ, আমি বারবার করে একটাই কথা বলছি। এবার পুরোপুরি সোমবারের প্রাইস অ্যাকশনের ওপর কাজ হবে। তো আমি ব্যাংক নিফটিকে নিয়ে আমার ভিউ আছে, ব্যাংক নিফটি কিন্তু সোমবার দিন একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সম্ভাবনা আছে। তো গ্যাপ আপ কতখানি দিতে পারে সেটাও আমি দেখিয়ে দেবো 15 মিনিট আর 5 মিনিট চার্টে। তো ডে ক্যান্ডেলটাও দেখা হয়ে গেল এখানে, যে কোন জায়গায় রিটেস্ট করতে এসছে মার্কেট, প্রপারলি রিটেস্ট করেছে। এবার একটু চলে যাব আমরা উইকলি ক্যান্ডেল, যেহেতু আমাদের সপ্তাহ শেষ হয়ে গেছে। তো যদি উইকলি ক্যান্ডেলটা একটু দেখে নিই তাহলে আমাদের কি হবে, মার্কেটকে একটু বুঝতে সুবিধা হবে। তো উইকলি ক্যান্ডেল যখন দেখবেন আপনি, আগের সপ্তাহে আমার পরস্পর 3 সপ্তাহ মার্কেট কিন্তু ভালো পজিশানে আস্তে 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 ব্যাংক নিফটি ওপর দিকে মানে মুভমেন্ট দিচ্ছে। তো আজকে দেখুন ব্যাংক নিফটি এই সপ্তাহেতে এখানে ATH থেকে মার্কেট এখান থেকে কিছু কারেকশান নিয়েছে। যদি ক্যান্ডেলটা দেখেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্স কিন্তু অ্যাক্টিভ আছে, মানে যারা যারা বড় বড় স্টেক কিনে বসে রয়েছে তারা কিন্তু হোল্ড করে রয়েছে। ক্যান্ডেলের ক্লোজিংটা দেখুন, আপনি ক্লোজিংটা দেখলেই বুঝতে পারবেন। আগের দিনের ক্লোজিং ছিল মার্কেটে এখানে, তো আজকের ক্লোজিং মার্কেট এখানে 52,342 লেভেল। তো ক্লোজিং দেখেও কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, মার্কেটের মধ্যে ব্যাংক নিফটির মধ্যে বায়ার্স এখনও পর্যন্ত ইম্প্যাক্ট আছে, অ্যাক্টিভ আছে। তো ব্যাংক নিফটিকে নিয়ে অতটা আমি মনে করছি না যে হুট করে এরকম ধরনের প্রফিট বুকিং নেক্সট উইকের মধ্যে আসতে পারে। তো যেহেতু ভিডিওর থাম্বনেইলটা ওরকম ধরনেরই করা ছিল, সেই জন্য আপনাদেরকে আমি ক্লিয়ার করছি ব্যাপারটা, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ব্যাংক নিফটির সিচুয়েশান দেখুন, আপনি যদি উইকলি চার্টে দেখেন তো ব্যাংক নিফটি কীরকমভাবে উঠেছে দেখুন। ব্যাংক নিফটি প্রত্যেকবারই, আমি উইকলি চার্টটা একটুখানি নিচ্ছি, ছোটো করছি, সুবিধা হবে। মার্কেট এখান থেকে গেছে, গিয়ে আবার রিটেস্ট করে আবার গেছে, আবার রিটেস্ট করেছে। কোন জোনটাকে? এই জোনটাকে। প্রত্যেকবার কিন্তু মার্কেট রেসপেক্টফুলি রিটেস্ট করে যদি ওঠে তাহলে কিন্তু প্রপারভাবে ওঠা বলে মার্কেটের কাছে। কিন্তু এইখান থেকে যখন এখানে গেল, রিটেস্ট করলো কোন জোনটা? এই জোনটাকে, আর এই জোনটাকে রিটেস্ট করলো, এই জোনটাকে রিটেস্ট করলো। কিন্তু মার্কেটের মধ্যে এইখানকার রিদিমটা দেখুন আপনি, এই জায়গাটার এই সপ্তাহ, এই একখানা ক্যান্ডেল কিন্তু একটা সপ্তাহ, এই রিদিমটা দেখুন। এটা তো ফিলহাল ছেড়ে দিন আপনি, এই রেড ক্যান্ডেল বড় ক্যান্ডেলটা হচ্ছে এটা আপনার ইলেকশনের রেজাল্টের সপ্তাহ ছিল, যার কারণে একটা ইমোশন কাজ করেছে এই বড় রেড ক্যান্ডেলটার মধ্যে, যার কারণে সেদিনকেই আবার এতখানি মার্কেট ডিপে গিয়ে এখান থেকে বাইং চলে এসে মার্কেট আবার তারপরের সপ্তাহ থেকেই কিন্তু একটা আপসাইড মুভমেন্ট নেওয়ার রিদিম তৈরি করে। মানে এখানে বাইংটা আমাদের কিন্তু অনেকক্ষণ কাজে লেগেছে, প্রায় 3টে সপ্তাহ আমাদের কিন্তু এই বাইংটা কাজে লেগেছে, মার্কেটকে ওপর দিকে ATH ব্যাংক নিফটির মধ্যে দেখা গেছে। ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে ভিডিওটা দেখার পরে। তো যদি ক্লিয়ার নাও হয়ে থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। অনেক সারাটা দিন এই অ্যানালাইজের জন্য অনেক খাটাখাটনি করা হয়,
আপনাদের লাইক পেলে আমি খুবই খুশি হব। তো যদি কমেন্ট করে দেন তাহলে আরও ভালো লাগবে। তো মার্কেটের সিচুয়েশান দেখুন, মার্কেট যে জায়গাটা থেকে মানে এখানে একটা হাই দিয়ে রিজেকশন ফেস করে এখান থেকে যে মার্কেট ওঠা শুরু করেছে, এখান থেকে যে মার্কেট যে ওঠা শুরু করেছে সে কিন্তু মানে সেরকমভাবে রিটেস্ট করছে না। মানে রিটেস্ট মানে কীরকম রিটেস্ট করছে, মার্কেট ওপরে উঠছে, উঠে আবার এই জোনটাকে রিটেস্ট করছে, আবার ওপরে উঠছে, আবার এই জোনটাকে রিটেস্ট করছে, ঠিক এরকমভাবে রিটেস্ট করছে মার্কেট, মানে ধাপে ধাপে। তো এটা যদি রিটেস্ট করতে এরকম কন্টিনিউ যদি কতদিন থাকবে মার্কেটের মধ্যে, এটাও তো একটা বিষয় আছে যে এরকম রিটেস্টমেন্ট কতদিন থাকবে, মার্কেটকে ওপরে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম রিটেস্টমেন্ট কিন্তু আমি আশা করছি, আমি চিন্তাভাবনা করছি যে বাজেটের আগে অবধি এরকম রিটেস্টমেন্ট থাকবে। বাজেটের ক্যাপেক্স কি করবে না করবে সেটা তো গভর্নমেন্ট জানে, তাদের নর্মস, তাদের সব কিছু এই তাদের পলিসি জানে, তারা বাজেট কীরকমভাবে পেশ করবে। তার জন্য দেশের অনেক বড় বড় মানুষ বসে রয়েছে বাজেট করার জন্য, তারা অনেক এখন হয়তো রিসার্চ করতেও বসে পড়েছে বাজেট কিভাবে করব, কোনটায় কি ক্যাপেক্স দেব। তো দেখুন, মার্কেটের যদি আপনি চার্ট রিড করতে শিখে যান তাহলে মার্কেটে আপনার কোনো ওইরকম কোনো ব্যাপার নয় যে বাজেটে খারাপ বাজেট এলো ভালো বাজেট এলো, আপনি মানে ডাউন সাইডেও কামাতে পারবেন, আপ সাইডেও কামাতে পারবেন। আমার ইন্টেনশন হচ্ছে মার্কেটে কাজ শেখা, ঠিক আছে? আমি ডাউন সাইডেও কামাতে পারবো, আপ সাইডেও কামাতে পারবো। আমার পোর্টফোলিও কতখানি লাল হয়ে যাচ্ছে, কতখানি গ্রিন থাকছে সেটা বড় কথা নয়। আলটিমেটলি কথা হচ্ছে আপনি যে কাজটা করছেন সেটা আপনার ব্রোকারেজ সব কিছু দিয়ে আপনার কত বাঁচছে আর আপনি কত রেশিওতে কাজ করছেন সেটা আপনাকে জানতে হবে। তো উইকলি ক্যান্ডেলেও আমি দেখছি মার্কেট কিন্তু কোনো মানে সংকটজনক অবস্থায় নেই। এবার যদি আমি একটু দেখে নিই, এখানে দেখা যাবে কিনা সন্দেহ আছে। তো মান্থলি ক্যান্ডেলটা যদি দেখে নিই, 1 মান্থের মান্থলি ক্যান্ডেল আমাকে কি ফরমেশন দিচ্ছে, তো একটু দেখে নেব। দেখুন মান্থলি ক্যান্ডেল আমাকে ফরমেশন দিচ্ছে কি, সরি এখানে 1 মান্থের ক্যান্ডেল দিচ্ছে না, তো না সরি এটাই 1 মান্থের ক্যান্ডেল আছে। তো মান্থলি ক্যান্ডেল এখানে কি ফরমেশন দিচ্ছে দেখুন, মান্থলি ক্যান্ডেলে কিন্তু এই যে রেড ক্যান্ডেলটা ফরমেশন দিয়েছে না, তো রেড ক্যান্ডেলটার মধ্যে কিন্তু এখানে সেলিংটা বেশ ভালো প্রেসারে আছে। আপনি মান্থলি ক্যান্ডেল যদি দেখেন তাহলে দেখতে পারবেন রেড ক্যান্ডেলটা যেটা আছে সেটা কিন্তু ভালো রকম সেলিং প্রেসারে আছে, কারণ কন্টিনিউ এফআই যেভাবে বেরোচ্ছে মার্কেট থেকে, তো তার একটা প্রেসার কিন্তু মার্কেটের মধ্যে আছে। তো এই প্রেসারটা এখন দেখুন স্টেবিলিটি তখনই পাবে যখন মার্কেট একটা বড় কারেকশান দেবে। আমার অনেক আগের ভিডিওতেও বলা আছে যে 20,200-300 লেভেলে একটা যে গ্যাপ রেখে গেছে মার্কেট এই গ্যাপটা রেখে হিউজ পরিমাণে উঠছে। যতটা পরিমাণে উঠছে কিন্তু মার্কেট ততটা পরিমাণ কিন্তু আমাদের কাছে মানে ডেঞ্জার পজিশানে চলে যাচ্ছে, কারণ যখন তখন মার্কেট ওখানে গ্যাপ ফিল করতে নামাতেই পারে। আর যদি সাইকোলজিক্যাল নাম্বার দেখেন তাহলে 2024-25-এর মধ্যে মার্কেট কিন্তু একবার মানে এটা সাইকোলজিক্যাল নাম্বার, এর কোনো প্রেডিকশান হয় না, মৌখিকভাবে মানে 2024-25-এর দিকে মার্কেট কিন্তু একবার মানে একটা কারেকশানের মুড নিতে পারে। এবার কখন নেবে সে আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না মার্কেটের কখন মুড হবে। তো মান্থলি ক্যান্ডেল তো দেখলাম। তো ব্যাঙ্ক নিফটিকে নিয়ে আমি এটাই ভিউ দেবো। আমি আবার চলে যাচ্ছি একটু 15 মিনিট ক্যান্ডেলে যাচ্ছি আমি। ফিফটিন মিনিট ক্যান্ডেলে গেলাম আমি। 15 মিনিট ক্যান্ডেলে মার্কেট আমাকে কী সিচুয়েশন মানে সিনারিও দেখাচ্ছে দেখুন। মার্কেট এই জায়গায় প্রপারলি সাপোর্ট নিয়েছে, এই জায়গায় সাপোর্ট নিয়েছে, এটা আমার একটা সাপোর্ট জোন, আর মার্কেটের কাছে এটা একটা সাপোর্ট জোন, দুটো সাপোর্ট জোন, আর মার্কেটের কাছে 3 নম্বর সাপোর্ট জোন হচ্ছে এই জোনটা। এবার আমি প্রিভিয়াস ডাটাটা একটু খুঁজবো। দেখুন আমি তো সাপোর্ট জোন পাচ্ছি, কীরকমভাবে পাচ্ছি আমার সিম্পলি আপনি দেখুন এটা একটা সাপোর্ট জোন, এই জোনটাকে আপনি খেয়াল করবেন। আমি এখানে আর কোনো হরিজন্টাল লাইন ড্র করছি না। তারপরে সাপোর্ট জোন কোনটা, এই জোনটা, এই জোনটা পরের সাপোর্ট জোন। তারপরে সাপোর্ট জোন যদি দেখি তাহলে এই জোনটা আমার তারপরে সরি এই জোনটা আমার পরের সাপোর্ট জোন। তো এটাকে যদি আমরা দেখে নিই জাস্ট একটুখানি ইয়ে করে যে কত জোন আমাদের সাপোর্ট জোন আছে, তো এই যে এই ক্যান্ডেলটা যেটা আছে না, এই ক্যান্ডেল দুটো ক্যান্ডেলের মাথা, এটা আমার কাছে এখন একটা মানে ছোটোখাটো সাপোর্ট জোন। হালকা মানে মার্কেট গ্যাপ আপ ওপেন দিয়ে একটা হালকা এরকম একটা গ্যাপ আপ ওপেন দিল, গ্যাপ আপ ওপেন দিয়ে হালকা স্পাইক দিয়ে আবার এটাকে আমার রিটেস্ট করতে আসতে পারে মার্কেট, ঠিক আছে? যেহেতু মার্কেট দেখুন উঠলেও কিন্তু রিটেস্টমেন্ট করবে, নামলেও রিটেস্ট করেই নামবে,
ঠিক আছে, হ্যাঁ, যেদিন মানে ফল হওয়ার থাকে সেদিন মার্কেট বেশি কিছু নয়, 3টে ক্যান্ডেলে মার্কেটকে নিচে নামিয়ে দেবে। এরকম একটা ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল, আর এরকম একটা ক্যান্ডেল। 3টে রেড ক্যান্ডেল মানে 3 ক্রো ক্যান্ডেলে মার্কেটকে পুরো নিচে নামিয়ে দেবে, ধুল চাটিয়ে দেবে যাকে বলে মার্কেটকে, যদি নিচে নামানোর থাকে। কিন্তু সিচুয়েশান এখন সেরকম পর্যন্ত কিছু আসছে না, মার্কেটের মধ্যে নিউজও কোনো মানে নেগেটিভ নিউজ নেই। আর বাজেটের জন্য একটা ইভেন্ট আমাদের সামনে, মার্কেটে বাজেট আছে, আর দেখুন সেরকম নেগেটিভ নিউজ নেই। এখন বিভিন্ন নিউজ চ্যানেল থেকে ভালো ভালো মানে কোম্পানি সম্পর্কে ভালো রিপোর্ট আসছে। আর রইল ব্যাপার মিউচুয়াল ফান্ড এইসব ব্যাপারগুলো মার্কেটের মধ্যে লেগেই থাকে। এগুলোর একটা মানে আপনাকে দেখতে হবে যে নিউজের মধ্যে হেভি ওয়েটি নিউজ মানে যদি থাকে, ধরুন নেগেটিভ নিউজের মধ্যে হেভি ওয়েটি নিউজ আপনাকে অনুভব করতে হবে মার্কেটের মধ্যে যে হ্যাঁ এই নিউজটা হেভি ওয়েটি নিউজ আছে, নেগেটিভ নিউজ, তাহলে মার্কেটকে কিন্তু কারেকশানের মুড নেওয়া মানে কারেকশানের লেভেলে যাওয়ার মতন চিন্তাভাবনা করা যাবে। আদারওয়াইজ কিন্তু মার্কেটকে নিয়ে সেরকম কোনো চিন্তাভাবনা করা যাবে না। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে আমার এটাই ভিউ থাকবে যে ব্যাঙ্ক নিফটি পরের দিন একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সম্ভাবনা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখা যাচ্ছে। গ্যাপ আপ ওপেনিং দিলেও ব্যাঙ্ক নিফটি এই লেভেলটায় একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সম্ভাবনা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখা যাচ্ছে। 52,500 লেভেল না হলেও অন্তত 52,000 এই লেভেলটা, এই যে আপনার এই দুটো ক্যান্ডেলের উইক দুটো যে বেরিয়ে রয়েছে না, এই উইক দুটো যেটা বেরিয়ে রয়েছে এটা আর এটা, এই লেভেলটা মানে 52,410 লেভেল, এই লেভেল পর্যন্ত একটা গ্যাপ আপের সম্ভাবনা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখা যাচ্ছে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেটিভ লাগবে। পুরোটা দেখবেন, স্কিপ না করে। অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন একটু ভিডিওটার মধ্যে, যাতে আপনাদের কমেন্ট দেখে আর লাইক দেখে আমারও ভিডিও বানাতে আগ্রহ লাগে। নেক্সট ভিডিও নিফটি 50কে নিয়ে হবে, ওই ভিডিওটাও কিন্তু বড় হবে, একটু দেখবেন।